একটা ডিসক্লেমার দিয়ে দেব যে উই আর ইন বেঙ্গল, এখানে ইন্টারনেট মডার্নিটি এত বেশি এক্সপেক্ট করা যায় না। আজ থেকে 10 বছর পর তুমি বঙ্গের ভবিষ্যৎ কি দেখছো? আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিএম বাকিদেরকে বহিরাগত বলে। বহিরাগত মিনস কি স্যার? কোনো অন্য একটা কান্ট্রি থেকে যে বিলং করছে ওকে বলে বহিরাগত। বিহারের লোকেরা বহিরাগত, আর স্যার বাংলাদেশিরা আমাদের মানে আজকে আমরা যখন কোনো স্টেটে যাই না স্যার, আমাদেরকে অনেক গোল্ড ওয়ার্ল্ড খরচ শুনতে হয়। আমার ধ্যান দিয়েছিলাম হনুমান চালিসা পাঠ করে, বাট স্যার ওই ফ্ল্যাগটাকে নামিয়ে দিয়েছে এখানকার পলিটিক্স। এই হচ্ছে আমাদের কারেন্ট স্থিতি, মানে থ্রেট করেছে না নামালে এই ওই স্যার, বিকজ এই সিচুয়েশন থাকলে পারবো না স্যার, পারবো না। যে এই ফাউন্ডেশন চেঞ্জ হতে পারে, নিজেকে চেঞ্জ করতে পারে না, তোমাকে এই ফাউন্ডেশনটাকেই ভিতটাকেই সরিয়ে নতুন ভিত লাগাতে হবে। আমি তো $400 ট্রিলিয়ন ইকোনমি ভাবছি বেঙ্গলের জন্য, বিকজ সেলিব্রিটিসরা প্লাস্টিক হয়। সেলিব্রিটিসদের ওই তুমি 10 টাকা দেবে তো 10 টাকার মতন কথা বলবে, 10 কোটি টাকা দেবে তো 10 কোটি টাকার মতন কথা বলবে। যে নেক্সট 10 বছরে ভারতের টপ 100 বিজনেস ওনার্সরা বাংলায় এসে বিজনেস আর ভেরি ইম্পর্টেন্ট। একটা আইডিয়া ছিল বলে মার্ক জুকারবার্গ হতে পারলো, একটা আইডিয়া ছিল বলে এলন মাস্ক হতে পারলো, কিন্তু খালি এলন মাস্ক আইডিয়া দিয়ে কিন্তু সাকসেসফুল হয়নি। আর কারেন্ট যে সিচুয়েশন ভারতবর্ষ যেটা ভাবছে ওটা বাংলাদেশরা 10 বছর উল্টোটা হয়েছে। তো যদি উল্টাতে পারে আবার সোজাও হতে পারে। তো আজ আমরা বঙ্গ ভবিষ্যতের একটা স্পেশাল এপিসোড আমরা করব। আর আমাদের সঙ্গে আছে অর্ণব দাস। অর্ণব দাস কলেজে পড়ছে, বিকম অনার্স নিয়ে পড়াশোনা করছে, প্লাস ও খালি পড়াশোনা করছে না, নট জাস্ট লাইক আ স্টুডেন্ট খালি না, ও চাকরিও করছে, নিজের বিজনেস করছে। প্রথমবার যখন ওর সঙ্গে আমি কথা বলেছি হোয়াটসঅ্যাপে, আমার মনে হয়েছে ও খুবই একজন বঙ্গের ভালোর ফ্যান। ও চায় শুধু বঙ্গ না, পুরো ভারতের। ও চায় যেরকম আমিও চাই, যেরকম আপনিও হয়তো চান, তাই জন্য আপনি এই ভিডিওটা দেখছেন, এই পডকাস্টটা দেখছেন। ও চায় বঙ্গের উৎকৃষ্ট হোক, বঙ্গ যেন শাইনিং হোক, আর পুরো দেশে, পুরো ভারতে, পুরো পৃথিবীতে বঙ্গ যেন একটা সব থেকে ভালো জায়গায় পৌঁছাতে পারে। বঙ্গের সঙ্গে আমাদের একটা স্পেশাল কানেকশন আছে, আপনারও আছে, অর্ণবেরও আছে, আমারও আছে। অর্ণব, উই আর রিয়েলি এক্সাইটেড টু হ্যাভ ইউ। অর্ণব, তুমি আমাকে ধন্যবাদ করতে চাইছি স্যার আপনাকে। আপনি আমাকে এত ভালো একটা সুযোগ দিবেন যে আমি নিজের থটস গুলোকে এত হিউজ একখানা পডকাস্টে শেয়ার করতে পারবো স্যার। এত ভালো একটা অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য স্যার আপনাকে খুব ধন্যবাদ আমার তরফ থেকে স্যার, যে আমি আমার থটস গুলোকে রাখার একটা চান্স পেলাম লাইফে, একটা ফার্স্ট চান্স আমার একটা এত বড় পডকাস্টে নিজের থটস গুলোকে রিপ্রেজেন্ট করার। তো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি যে মনে করলেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের এই পডকাস্ট গুলো না একটু ডিফারেন্ট অন্য সব পডকাস্ট, যে কোনো ভাষার থেকে। আমরা বড় বড় সেলিব্রিটিসদের নিয়ে কথা বলতে চাই না, বিকজ সেলিব্রিটিসরা প্লাস্টিক হয়। সেলিব্রিটিসদের ওই তুমি 10 টাকা দেবে তো 10 টাকার মতন কথা বলবে, 10 কোটি টাকা দেবে তো 10 কোটি টাকার মতন কথা বলবে। আমি সবসময় এটা চাইতাম যে কি নর্মাল সাধারণ মানুষ, আমি সাধারণ, আমরা সাধারণ মানুষের ভেতরে অনেক সততা থাকে, অনেক কিছু করার ক্ষমতা থাকে, ওরাই কিছু করতে পারে, সেলিব্রিটিসরা কিছু করতে পারে না। আমার একটা গান আছে যার মধ্যে ওটা একটা কথা আছে, কলিযুগেতে সেলিব্রিটি হয় না সত্যবাদী। এটা স্যার অনেক দামি কথা বলেছি। সত্যি এখনকার দিনে যা মোমেন্টাম স্যার, মানে সব টাকা, মানে টাকার খেলা স্যার, এভরিথিং স্যার, মানে সব পয়সার খেলা। মানে সত্যবাদী কি, টাকা দিলে তো সত্যি কথা বলবে, আবার তার থেকে বেশি অর্থ যদি সে পায় তাহলে সে মিথ্যে কথা বলতেও রাজি। মানে মানুষ বিক্রি হয়ে যেতে পারে টাকা এমন একখানা, এই কলিযুগে টাকা এমন একখানা জিনিস। এই জন্যই আমি আমাদের এই চ্যানেলে আপনিও যারা দেখছেন
তারা যদি এই চ্যানেলে পডকাস্টে তারা যদি বঙ্গপ্রেমী হয় আর বঙ্গের ভবিষ্যতের জন্য কিছু করার জন্য, কিছু ভাবার জন্য, কিছু ভাবনা চিন্তার জন্য রেডি থাকে, আপনিও আমাদের কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, ওই যে বসে আছে অর্ণব দাস তাকেও কন্ট্যাক্ট করতে পারেন যদি ওকে চেনেন আপনি। আজ থেকে 10 বছর পর তুমি বঙ্গের ভবিষ্যৎ কি দেখছো? যদি আপনি বলেন কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আজ থেকে 10 বছর পর বঙ্গের ভবিষ্যৎ যা হতে পারে, আমার অ্যাকর্ডিং সেটা একদমই সুবিধা নেই। কারণ বর্তমান যে পরিস্থিতি আমরা সকলেই জানি কি হচ্ছে আমাদের বঙ্গে। আমাকে আশা করি নতুন করে এক্সপ্লেন করতে হবে না পুরোটা। আমরা এটুকু সবাই যারা যারা এই পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি আমরা স্পেশালি পুরো ব্যাপারটাই জানি যে কি হচ্ছে আমাদের আশেপাশে। তো স্যার, আমরা যদি আমাদের বর্তমান পরিস্থিতিকে না পাল্টাতে পারি তো আমার মনে হয় না যে আমাদের 10 বছর পরে ভবিষ্যৎটা খুব একটা সুন্দর হয়ে দাঁড়াবে। ঠিক যেরকম আমাদের পশ্চিমবঙ্গের জিডিপি প্রত্যেকটা বছর তার ড্রপ করছে, প্রত্যেকটা ইয়ার ড্রপ করছে। আমাদেরকে বুঝতে হবে যে কোনো একটা স্টেটের গ্রোথ তখনই হয় যখন সেই স্টেটের ওপর বাকি স্টেটরা ডিপেন্ড হয়। বাট স্যার, আমাদের স্টেটে কারেন্টলি এমন কোনো ফেসিলিটিস নেই যে ফেসিলিটিস থেকে অন্য কোনো স্টেট আমাদের স্টেটের উপর ডিপেন্ড হবে। স্যার, ইম্পোর্ট এক্সপোর্ট জিরো, স্যার ইম্পোর্ট এক্সপোর্ট জিরো। যা আমাদের পশ্চিমবঙ্গ কৃষি জমি, এত কৃষকরা এত খাটাখাটনি করে আমাদের বর্ধমানকে স্পেশালি সবাই জানেন, আপনার ধানের গোলা বলা হয় আমাদের বর্ধমানকে। আমরা ছোটবেলায় পড়েছি ভূগোলে যে ধানের গোলা কাকে বলা হয় বর্ধমানকে। তো স্যার, এখান থেকে যা স্যার কৃষি থেকেই যতটা আসছে, আর স্যার টুকটাক এটা তো আছে, বাট যেহেতু মেন বিজনেস আইডিয়া স্যার আমাদের এখানে অলমোস্ট পুরো ড্রপ করে গেছে। মানুষ স্যার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো জব নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিএম বাকিদেরকে বহিরাগত বলে। বহিরাগত মিনস কি স্যার? কোনো অন্য একটা কাউন্ট্রি থেকে যে বিলং করছে ওকে বলে বহিরাগত। সাপোজ ব্রিটিশরা বহিরাগত, বাংলাদেশিরা বহিরাগত, ওরা বহিরাগত। স্যার, আমরা আমাদের পাশের স্টেটের লোককে বহিরাগত বলছি স্যার, মানে ওরা তো আমাদের ভারতেরই অঙ্গ না। সাপোজ আমি একটা বিহারকেই এক্সাম্পল নিলাম আমাদের পাশে। তো স্যার, বিহারের লোকেরা বহিরাগত আর স্যার বাংলাদেশিরা আমাদের, মানে আমরা সবাই জানি বাংলাদেশে আমাদের হিন্দু পপুলেশন কি ছিল আগে আর আজকে কি আছে। তো অর্ণব, তুমি 10 বছর পর কি কি দেখতে চাও? কোন কোন জায়গায় জিডিপি কোন জায়গায়, বিজনেস কোন জায়গায়, ফার্মিং কোন জায়গায়, কিভাবে দেখতে চাও 10 বছর পর? অবভিয়াসলি বিজনেসের জিনিসটা স্যার মেইন। আমাদের বিজনেসটা আমি খুব ভালো করে দেখতে চাই, কারণ স্যার একটা স্টেটের মেইন গ্রোথ ডিপেন্ড করছে কতটা ওর উপর ইনভেস্ট করছে, কতটা ওর উপর ডিপেন্ড আছে বাকি স্টেটরা। তো স্যার, আমাদের স্টেট যদি কাউকে কিছু দিতেই না পারে তাহলে মানুষ ইনভেস্ট কেন করবে? আমাদের এখানে স্যার কিছু নেই যে ইনভেস্ট করার মতো। স্যার, কোনো বিজনেসম্যান আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে জাস্ট বিকজ স্যার আমাদের রতন টাটার সাথে কি বিহেভ করা হয়েছিল সেটা পুরো ভারত জানে। ওয়েস্ট বেঙ্গলে যখন রতন টাটা বলেছিল আমি ইনভেস্ট করবো এখানে, ওটাকে স্যার একটা মানে মানুষদেরকে ফেক ইনফরমেশন দিয়ে ওখানকার মানুষদেরকে একত্রিত করে ওনার বিরুদ্ধে একটা এত বড় আন্দোলন করে ওনাকে পাঠিয়ে দেবো গুজরাট। তো উনি গুজরাটে গিয়ে যখন ওনার প্ল্যানটা কন্টিনিউ করলেন, আজকে গুজরাটের যে অবস্থা যাচ্ছে, জিডিপি একদম পিক পয়েন্ট, ইভেন ওখানে স্মার্ট সিটি তৈরি হচ্ছে। তাহলে কি অর্ণব, তুমি কি এইটা বলতে চাও যে নেক্সট 10 বছরে ভারতের টপ 100 বিজনেস ওনার্সরা বাংলায় এসে বিজনেস করুক? এটা কেন চাইবো না? অবভিয়াসলি আমি চাই আমার বাংলার গ্রোথ হোক, যেরকম করে প্রত্যেকটা স্টেটের গ্রোথ। আমি চাই পুরো ভারতের গ্রোথ হোক, বাট যেটা আমার জন্মভূমি, যে বঙ্গে আমার জন্ম হয়েছে স্যার, অবভিয়াসলি আমার একটা দায়িত্ব বোধ করি আমি। আর তো দেখুন, সব দোষটা আমি এক্সাক্ট পলিটিক্সকে দেবো না স্যার, কারণ এক্স্যাক্টলি আমরাই তো ঠিক করেছি না পলিটিক্যাল পার্টি তো যে একদম বসে আছেন আমরা ঠিক করেছি। তো স্যার, আমি পুরো দোষটা পলিটিক্যাল পার্টিকে দিচ্ছি না, বাট আমাদেরকে সিরিয়াস হওয়া উচিত, আমাদের নিজের মধ্যে স্কিলস আনা উচিত। ফার্মিং এর বিষয়ে তুমি 10 বছর পর কি দেখতে চাও? কি সিচুয়েশন থাকবে বাংলার? ফার্মিং এর বিষয়ে যদি বলি, কৃষকরা আমাদের এখানে সেই সুবিধাটা পাচ্ছে না যেটা ওরা ডিজার্ভ করে। সেই এক্সাক্ট সুবিধাটা যদি ওরা পায় স্যার, ওরা আমাদের স্টেটকে আরো বড় লেভেলে নিয়ে যেতে পারে। স্যার, আজকে আমাদের জাস্ট সত্যি কথা বলতে আমাদের বর্ধমান ছাড়া আর গুজরাট কটা জায়গা ছাড়া স্যার আমাদের ধানের খেতি ছাড়া হয় না। আমরাও ডিপেন্ড আছি অন্যান্য সেক্টরের উপরে। এমন তো নয় যে ওয়েস্ট বেঙ্গলের সব জিনিসই হবে না, আমি ওটা বলছি না, বাট পার্টিকুলার একটা জিনিস যদি আমাদের এগাতে হবে, আমরা কেন পার্টিকুলার পুরো ডিপেন্ড হয়ে যাবো অন্য জায়গার উপর? আমাদেরকে নিজের একখানা কি, আমাদের যেরকম মোদী, শ্রী নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার, উনি কি বলছেন, আত্মনির্ভর ভারত।
আমরা যদি ডিপেন্ড করি, স্যার আত্মনির্ভর বঙ্গ করা যায় না, করা যায়, বাট স্যার তাহলে আমাদেরকে কোন কোন জিনিসের উপর ফোকাস করতে হবে? আমাদেরকে সবার ফার্স্টে আমাদের কৃষির উপর ফোকাস করতে হবে। কৃষি, স্যার কৃষির জন্য কি ভালো মাটি, ফার্টিলাইজ, কীটনাশক আমাদের যত কেটে আসবে, বাট স্যার ওটার জন্য আমাদেরকে টাকা লাগবে। টাকা ছাড়া আমরা কোনো পারচেজ করতে পারবো না। অনেক জিনিস আছে যেগুলোর জন্য আমাদের ল্যান্ড ভালো করতে হবে, আমাদেরকে সেরকম বীজ আনতে হবে, সেরকম যাতে ভালো ফসল হয়, ফার্টিলাইজার আনতে হবে। স্যার ওটার জন্য কি আমরা আরো বেশি মাটি কিভাবে পরিষ্কার করতে পারি? স্যার দেখুন, যে কোনো স্টেটের, আমি আবার একটা কথা রিপিট করছি, যে কোনো স্টেটের স্যার মেন গ্রোথ ডিপেন্ড করছে ওই স্টেট থেকে কত ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে। এখন আমরা শুনতে পেরেছি যে ইউপির 1 ট্রিলিয়নের উপরে ইম্পোর্ট এক্সপোর্টের হয়ে গেছে। তো আমাদের বেঙ্গল নেক্সট 10 ইয়ার্সে তোমার হিসাবে কত ট্রিলিয়ন হওয়া উচিত? কারেন্ট সিচুয়েশন দেখে যদি আমাকে আপনি জিজ্ঞাসা করছেন যে কারেন্ট সিচুয়েশন দেখে তোমার কি মনে হয়, স্যার কারেন্ট সিচুয়েশন দেখে যদি আমি বলি, স্যার আমাদের গ্রোথ নামবে না, ডিক্রিজ হবে। মানে কত ট্রিলিয়ন ডলারের ইকোনমি হওয়া উচিত? স্যার অ্যাটলিস্ট তো স্যার 3 থেকে 4 ট্রিলিয়ন। এখন 2025, 2026, এক বছর পর তুমি কি বঙ্গের ভবিষ্যৎ তুমি কি দেখতে পাচ্ছ অ্যাজ এ ইউথ? সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গে কোনো জব, মানুষ জবলেস, মানুষের যে একটা মিনিমাম, স্যার দেখুন বিজনেস তো আর সবাই নামতে পারে না, একটা মিনিমাম বিজনেস স্টার্ট করার জন্য এখানে ক্যাপিটাল লাগে। তো এই ক্যাপিটালটা মানুষ জব করেই কালেক্ট করতে পারে, বা অন্য কোনো জবটা মেন সোর্স হয়েছে। আমরা অ্যাভারেজ মানুষ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। ইভেন এখনকার যে ইয়াংস্টাররা ওরা সবাই, স্যার আমার স্পেশালি আমাদের বন্ধুরাই আছে, স্যার মুম্বাই যাচ্ছে, স্যার ব্যাঙ্গালোর যাচ্ছে। ইভেন যখন ওরা ব্যাঙ্গালোরে গিয়ে স্যার ইন্টারভিউ দিতে যাচ্ছিল, ওদেরকে বহিরাগত ভাবে দাঁড়িয়ে, কেন জানেন? মানে বহিরাগত ওয়ার্ডটা এখান থেকেই স্টার্ট হচ্ছে। তো এটা আমাদের জন্য স্যার শেম, এটা আমাদের জন্য শেম যে পাশের দেশের বাংলাদেশিরা মানে আমাদের গভর্নমেন্টের কাছে আপন, বাট স্যার আমাদের নিজের দেশের লোকেরা ওদের কাছে বহিরাগত। দ্যাটস ওয়াই আজকে আমাদেরকে না ফেস করতে হচ্ছে স্যার। আজকে আমরা যখন কোনো স্টেটে যাই না স্যার, আমাদেরকে অনেক গোল্ড ওয়ার্ল্ডে খরচ শুনতে হয়, অনেক শুনতে হয় স্যার। আজ থেকে 15 বছর আগে যখন নিজের ইন্ট্রোডাকশন দিলাম না স্যার, যে আমি বেঙ্গলি স্যার, মানুষ স্যালিউট কি স্যার, মানুষ পারলে স্যার লুটো করতে। আর এখন কি করে? এখন মানে কি ভাতায় বিক্রি হয়ে গেছে। কি বললে? আমি আগের বছর রামনবমীতে আমার বাড়ির ছাদে একটা ফ্ল্যাগ তুলেছিলাম। হ্যাঁ, শ্রী রামজি 4 ফুটের ফ্ল্যাগ ছিল, মানে আমার 16 অব্দি হাইট আছে। 4.4 এর ফ্ল্যাগ ছিল, আই থিঙ্ক 5 ফুটের আশেপাশে, আমার শোল্ডার থেকে কানের আশেপাশে এত বড় ফ্ল্যাগ ছিল। তো খুব আশা করে প্রাণ প্রতিষ্ঠা করে আমি ফ্ল্যাগটাকে লাগিয়েছিলাম, আমার ধান দিয়েছিলাম হনুমান চালিসা পাঠ করে। বাট স্যার ওই ফ্ল্যাগটাকে নামিয়ে দিল এখানকার পলিটিক্স। এই হচ্ছে আমাদের কারেন্ট স্থিতি, মানে থ্রেট করেছে না নামালে এই ওই স্যার। যেখান থেকে যেই ভূমি থেকে স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষ, শ্রী রামকৃষ্ণ পরমহংসের মতো মহাপুরুষ, মা শারদার মতো মহাদেবী যেখান থেকে স্যার বিলং করেছে, ওদের যেখানে জন্মস্থান, আজকে যেখানে আমি নিজের ধর্মের একটা প্রতীক চিহ্ন লাগালে ওটাকে নামিয়ে দেওয়া হচ্ছে। যদি এরকম পরিস্থিতি তাহলে আপনি বলুন না, আজ থেকে 10 বছর পরে কি এমন গ্রোথের আমি আশা করছি। তো আমাদেরকে এটা দেখতে হবে যে আমাদের যে ইয়াংস্টাররা, ওরা নিজের টাইমটা ওয়েস্ট না করুক, ওরা নিজের মধ্যে নতুন নতুন স্কিলস আনুক, ওরা শেয়ার মার্কেটে এখনকার টাইমে ট্রেডিং এ কোর্স করুক, ওরা অন্য কোনো ফিল্ডে নিজেকে রেডি করুক, প্রতিষ্ঠিত করুক, আর বসে না থাকে, কারোর উপর ডিপেন্ড না থাকে, সেলফ ডিপেন্ড হওয়া উচিত। তো 2025-এ যা সিচুয়েশন আছে এখন আমাদের চারিদিকে, তো তুমি কি কোনো 2026-এ কোনো চেঞ্জ দেখতে চাও? যদি মেন আমাকে জিজ্ঞেস করেন, আমি পলিটিক্যাল সাইড থেকে একটা চেঞ্জ দেখতে চাই। বিকজ এই সিচুয়েশন থাকলে পারবো না স্যার, পারবো না। আমাদের গ্রোথ কি স্যার, পলিটিক্যাল চেঞ্জ যদি না আসে, আমাদের সনাতন ধর্ম আগে আমরাও নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হবো। দোষটা আমাদেরও হবে না, দোষটা স্যার আমাদের গভর্নমেন্টের হবে। কেন আমাদের এখানে কোনো জব নেই, কোনো ইন্ডাস্ট্রিজ নেই, কোনো কেউ আমাদের এখানে আজকে এমন খারাপ অবস্থা। একটা মেট্রো সিটি কলকাতা, বাট একখানা সেম যে স্টেট থেকে একটা এত বড় লেভেলের মেট্রো সিটি বিলং করছে, সেই স্টেটে নাকি আজকে দুনিয়ার সব থেকে বেশি ভিখারি আছে। কলকাতা কোনো একখানা ছোটখাটো শহর না স্যার, একখানা মেট্রো সিটি। ওয়ান টাইম এটা পুরো ভারতের ক্যাপিটাল ছিল স্যার, বুঝতে হবে, পুরো ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা। 3টে মেজর চেঞ্জ যেটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য খুব জরুরি বঙ্গে। স্যার স্পেশালি আমরা খুব ভালো করেই জানি যে একটা
মানে প্রপার একটা ফাউন্ডেশন আছে যে আমাদেরকে প্রত্যেকটা জিনিস থেকে মানে রোধ করা হচ্ছে, মানে মানুষ অনেক কিছু বাধা পাচ্ছে, ও যে ওই জায়গাটা তো এগাতে পারছে না, ওই ফিল্ডেও এগাতে পারছে না, ও চাইছে আমি ওই ফিল্ডটাতে এগাই, বাট এমন কিছু পরিস্থিতি অনেক প্রকারের হতে পারে, কাউকে আর্থিক পরিস্থিতি আটকায়, কাউকে বিভিন্ন প্রকারের পরিস্থিতি আটকায়, তো ও সেও না নিজের স্বপ্ন পূরণের অঙ্গীকারটাকে অ্যাচিভ করতে পারে না। এমন না যে আমাদের বাঙালি মানুষ ট্যালেন্টের অনেক কমিয়ে আছে, স্যার আমাদের বাংলার ট্যালেন্ট অনেক আছে, এটা আজকে না, এটা আজ থেকে অনেক ইতিহাসের প্রমাণ আছে স্যার, ইতিহাস প্রমাণ আছে আমাদের বাঙালি মানুষের মধ্যে কখনো ট্যালেন্টের কোনো কমি নেই, বাট মানুষ আটকে যায় স্যার কিছু পরিস্থিতির জন্য, তো আমাদের ওই পরিস্থিতিগুলোকে ওভারকাম করে উঠতে হবে। সেকেন্ড জিনিসটা পরিস্থিতিটা কিরকম করে ওভারকাম করবে স্যার, প্রেজেন্ট টাইমে যে ফাউন্ডেশনটার কথা আপনি বলছিলাম, যে ফাউন্ডেশনটা আমাদের বর্তমানে আছে, এক তো এই ফাউন্ডেশনটা চেঞ্জ, আদারওয়াইজ এই ফাউন্ডেশনটা নিজেকে চেঞ্জ করে নি যাতে আমাদের বঙ্গের ফিউচারটা সিকিউর হতে পারে। এখনকার বঙ্গের ইয়াংস্টারসরা অপরচুনিটি গুলো পাক, যে অপরচুনিটি গুলো আমরা পাচ্ছি থেকে আমাদের বঞ্চিত করে রাখা হচ্ছে, বিকজ কিছু মানুষ নিজের ঘর বানাচ্ছে, মাকান বানাচ্ছে, বড় সড়ো অট্টালিকা বানাচ্ছে, বুঝতেই পারছেন আমি পার্টিকুলার কোন ফাউন্ডেশনের কথা বলি, তো ওরা নিজের ওরা শুধুমাত্র নিজের গ্রোথে ফোকাস করছে, ওরা আমাদের ইয়াংস্টারদের গ্রোথের সাথে, আমাদের বঙ্গের গ্রোথের সাথে, আমাদের দেশের গ্রোথের সাথে জিরো। আচ্ছা অর্ণব, তোমার কি মনে হয় একটা ফাউন্ডেশন এত বয়স হয়ে গেছে যেই ফাউন্ডেশনটা, আর এতই অন্ধকারে ভরে গেছে যেই ফাউন্ডেশনটা তোমাকে হয়তো প্রমিস করতে পারে যে কি এই ফাউন্ডেশনটা চেঞ্জ হয়ে যাবে, তোমার কি মনে হয় যে এই ফাউন্ডেশন চেঞ্জ হতে পারে, নিজেকে চেঞ্জ করতে পারে, না তোমাকে এই ফাউন্ডেশনটাকেই ভিতটাকেই সরিয়ে নতুন ভিত লাগাতে হবে? যখন একটা কি বলবো, একটা গাছের মধ্যে একটা গাছ নষ্ট হয় না স্যার, যে কোনো হোক, ওই গাছটাকে যদি আপনাকে তুলতে হয় না, গাছটাকে গোড়া থেকে তুলতে হবে, আপনি হাফ তুললে গাছটা আবার উঠে যাবে, যতক্ষণ না আপনি গোড়া থেকে ওকে নির্মূল করবেন ততক্ষণ ও কিন্তু নিজের শাখা পোশাক আবার বসেই যাবে, তো ওকে গোড়া থেকে নির্মূল করতে হবে, ওকে গোড়া থেকে নির্মূল করতে হবে, তবে গিয়ে আমরা ওখানে নতুন একটা গাছ লাগাতে পারবো। ওখানে 20 গাছ আছে, যে গাছ 20 দেয়, 20 ফল দেয়, তো আমাকে গাছটাকে হাফ কাটলে হবে না স্যার, গাছটার ডালপালা আবার গড়িয়ে যাবে, ওকে যদি গোড়া থেকে আমরা তুলে ওখানে একটা আম গাছের লাগিয়ে আমরা প্রপার গাছটা যত্ন নিয়ে আমরা গাছটাকে বড় করি, তাহলে স্যার আমরা বৃষ্টি ফল পাবো। ডিপেন্ড করছে আমাদের উপর, আমরা ওটাকে গোড়া থেকে নির্মূল করছি কিনা। আমাদের ইউথ, ওদের ভেতরে অনেক আইডিয়াস আছে, ওদের ভেতরে অনেক জ্ঞান বুদ্ধি বিদ্যা আছে, প্রচুর স্যার, ভরে ভরে আছে, কিন্তু সেইটা যদি ইউজ না হয়, সেইটাকে যদি কার্যরত না করে, সেটা তো ইউজলেস হয়ে যাবে, ওটা পচে যাবে, ওটা পুরো ব্যর্থ হয়ে যাবে। তাই জন্য তুমি আমাকে বলো, এই যে আমাদের, ভেবে নাও তুমি একজন কলেজে পড়ছো, তোমার অনেক বন্ধু বান্ধব আছে, তোমার কি মনে হয় ইউথকে আমরা কি কোনো ভালো নিজের কাজ, নিজের পার্সোনাল কাজ ছাড়া ওদের কি সমাজের কাজের মধ্যেও ওদের কিছু কন্ট্রিবিউশন অ্যাজ আ ভলেন্টিয়ার ওদের করাটা খুব দরকার? অবভিয়াসলি এটা ছাড়া তো আমরা এগোতেই পারবো না। আপনার কোয়েশ্চেনের মধ্যেই অ্যান্সার লুকিয়েছিল স্যার, এটা আপনি আমার খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা যদি আপনার কোয়েশ্চেনের মধ্যেই উত্তর আছে, আমাদের মধ্যে একটা কন্ট্রিবিউশন দিতেই হবে স্যার। একদিনে 24 ঘন্টা থাকে, 24 ঘন্টার মধ্যে কি আমরা 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা কি আমরা অন্যের জন্য নিঃস্বার্থভাবে কিছু করার জন্য ভলেন্টিয়ার হিসাবে আমরা কি জোর দিতে পারবো? তাহলে আমরা নিজেদের তো ভালো করবোই, অন্যদের ভালোও করবো। স্যার আমাদের চেষ্টাটা অবভিয়াসলি করা উচিত, এটা খুব একটা পজিটিভ মেসেজ আমাদের সোসাইটিকে পাস করা হবে, আমাদের চেষ্টা অবশ্যই করা উচিত। একটা ডিসক্লেমার দিয়ে দেব যে উই আর ইন বেঙ্গল, এখানে ইন্টারনেট মডার্নিটি এত বেশি এক্সপেক্ট করা যায় না। এটা খুব মারাত্মক। ইউথের ভালোর জন্য, বঙ্গের ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তুমি প্রতিদিন সপ্তাহে তুমি কি 2 ঘন্টা করে দিতে পারবে? অবভিয়াসলি আমি না দিতে পারলেও স্যার, আমি যদি আমার খুব ব্যস্ত হয়ে পড়ি, আমার ব্যস্ত জীবনে আমি স্যার 1 ঘন্টা অবভিয়াসলি দেবো। তুমি 1 ঘন্টা দিতে পারবে? হ্যাঁ স্যার, হ্যাঁ অবভিয়াসলি 2 ঘন্টাই চেষ্টা করবো। 2 ঘন্টা চেষ্টা করবে, 1 ঘন্টা দিতে পারবে? বাট 1 ঘন্টা নিশ্চয়ই। ওকে, এই যে বঙ্গ ভবিষ্যৎ, এইটাতে আমি
বেশি সে বেশি না, তোমার থেকে কিছু আইডিয়াস আসলো, আরো অনেক ইউথ আছে, হয়তো কেউ কথা বলে না কিন্তু ওর আইডিয়াস অনেক আছে, হয়তো কেউ অনেক কথা বলে তারও আইডিয়াস অনেক আছে। আইডিয়াস আর ভেরি ইম্পর্টেন্ট। একটা আইডিয়া ছিল বলে মার্ক জুকারবার্গ হতে পারলো, একটা আইডিয়া ছিল বলে এলন মাস্ক হতে পারলো, কিন্তু খালি এলন মাস্ক আইডিয়া দিয়ে কিন্তু সাকসেসফুল হয়নি। ওর সঙ্গে একটা টিমও ছিল, ওর সঙ্গে অনেক লাইক মাইন্ডেড লোকও ছিল। আমরা একটা লাইক মাইন্ডেড লোকেদের, যারা বঙ্গের উজ্জ্বল ভবিষ্যতের জন্য করতে চায় কিছু, ওই লাইক মাইন্ডেড লোকেদের একটা আমরা ক্লাব বানিয়েছি। দেখো, আমাদের কাছে সময় নেই বেশি, আমাদের কাছে ভেবে না 1 বছরে যদি চেঞ্জ চাই, 10 বছরের চেঞ্জ তো 1 বছরে হবে, আর 1 বছরের চেঞ্জ 1 সপ্তাহে হবে। আমরা যদি এরকম একটা ডেডলাইন রাখি, 1 সপ্তাহে, ইন 7 days আমরা মিনিমাম 20 পডকাস্ট করব থ্রু ইউ, তোমার থ্রুতে করতে পারবে। আমি তোমাকে সিচুয়েশন এমন ভাবে করব যে কি তুমি নিজেও পডকাস্টটা করতে পারবে। তুমি বলেছিলে না যে নেক্সট 10 বছরের মধ্যে $4 ট্রিলিয়ন ইকোনমি হওয়া উচিত। আমি তো $400 ট্রিলিয়ন ইকোনমি ভাবছি বেঙ্গলের জন্য। আমি ওটা ভাবতে চাই না, আমি ওইটা জানি যে ইউথ অফ বেঙ্গল, what Bengal thinks today, whole world will see it tomorrow. আর কারেন্ট যে সিচুয়েশন, ভারতবর্ষ যেটা ভাবছে ওটা বাংলাদেশরা 10 বছর উল্টোটা হয়েছে। তো যদি উল্টাতে পারে আবার সোজাও হতে পারে, আবার উল্টাতে পারে, এক্স্যাক্টলি আবার সোজাও হতে পারে। এই পডকাস্টটা আমরা এখন বিরাম দেব। হ্যাঁ, আর অর্ণব প্লাস অর্ণবের বন্ধুরা প্লাস যারা যারা এই চ্যানেলটাকে দেখছে, সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে প্রেস করে এখনই করে দিন। আর আপনার যা যা ফিলিংস হয় সব আপনি নিচে কমেন্ট সেকশনে লিখুন, যত ইচ্ছা লিখুন। আর আমার মনে হয় অর্ণব ওইগুলো রিপ্লাইও করবে, আর তার জন্য আমরা কিছুও করব। আমাকে একটা ছোট্ট আশীর্বাদ করুন যাতে আমার এক্সাইটমেন্টটা সময়ের সাথে সাথে হ্রাস না পায়, যাতে আরো বৃদ্ধি পায়। সেইটা আমি হতে দেব না যদি আমার সঙ্গে জুড়ে থাকুক। আমরা এই পডকাস্টটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর নেক্সট পডকাস্টে আমরা মিট করব। ততক্ষণের জন্য প্রণাম, নমস্কার, বাই বাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। Human, alive, human, dead, finish. Have you been a human being yet? শুধু আমি ছাড়ো বন্ধু,